হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো পোল্যান্ড। আর পোল্যান্ড কিন্তু আপনার ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ। ভালো স্যালারি আর ভিসা রেশিও কিন্তু বর্তমানে খুবই ভালো। আগে ভিসা রেশিও কম ছিল, কিন্তু আপনার জেনুইন ওয়ার্ক পারমিট হলে 100% ভিসা পাবেন। আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি পোল্যান্ডে বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টরে জবে যাবেন, বিশেষ করে আপনার কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন সুপারভাইজার, কনস্ট্রাকশন সিকিউরিটি গার্ড, তারপর রয়েছে আপনার ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের নানান জব, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর আপনি এইগুলোতে কনস্ট্রাকশন লেবার হিসেবে গেলে আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি যে পোল্যান্ডের অথেন্টিক যে কনস্ট্রাকশন স্পন্সর রয়েছে, রিক্রুটিং এজেন্সি, তাদের লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, তো সেই লিঙ্ক আমরা প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারেন, কিভাবে আবেদন করতে হয়, সেই প্রসেসগুলো আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন। আর একটা বিষয় হলো, এখানে আবেদন করতে যে স্ট্যান্ডার্ড ইউরো ফরম্যাট, সিভি, কাভালটা রেডি করতে হয়, সেগুলো আপনি কিভাবে করবেন। তো টোটাল প্রসেসটি জানতে হলে আপনি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি এই যে পোল্যান্ডের কনস্ট্রাকশন সেক্টর বা ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের নানান যে জবগুলো রয়েছে সেগুলো অথেন্টিক রিক্রুটিং এজেন্সি যারা নিয়োগ দিয়ে থাকে সরাসরি বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে সেই লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যে সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন, তাহলে আমার পুরো ভিডিও দেখবেন, এখানে কিন্তু সেই প্রসেসগুলো দেয়া থাকে। আমরা প্রতি ভিডিওতে দিতে চেষ্টা করি, আপনারা তো অনেকে ফুল ভিডিও দেখেন না, এই জন্য দেখতে পারেন না। তো আপনারা ফুল ভিডিও দেখতে চেষ্টা করবেন, যারা নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আপনি স্যালারি কতটা পাবেন, তো পোল্যান্ডে একটু স্যালারি কম হয়, তাও ভালো স্যালারি, আপনি 2 থেকে 2.5 লাখ টাকা আয় করতে পারবেন। আর ওভারটাইম গুলো বেশিও পেতে পারেন। আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি আবেদন করতে পারেন। তো আপনি কোম্পানি থেকে নানান সুযোগ সুবিধা পাবেন, আপনার থাকা, খাওয়া, এভরিথিং ফ্রিতে পাবেন। আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, কিন্তু নানা বোনাস কিন্তু আপনার জন্য রয়েছে। আশা করি ভিডিওটি বুঝতে পারে। এছাড়া চিকিৎসা খরচ, চিকিৎসা বাবদ সব কিন্তু কোম্পানি বহন করে থাকে। তো ভিসা স্পন্সরশিপ করে থাকে তার কোম্পানি। তো ভিসা স্পন্সরশিপের সবচেয়ে বড় সুবিধা হলো যেটা, আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি খরচ হবে, আদারস আর কোনো খরচ লাগে না। এছাড়া আপনার এই স্যামসাং দেশে কিছু ইন্স্যুরেন্স করতে হয়, তো সেই ইন্স্যুরেন্সগুলো কিন্তু আপনার বিভিন্ন কোম্পানি বহন করে থাকে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি আবেদন করবেন, আপনার আমি যে জবগুলোর কথা বললাম সেই ধরনের স্কিল আপনার রয়েছে, তাহলে আপনি তাড়াতাড়ি করে রেডি করে আবেদন করে ফেলুন। আগে আপনাকে একটা কভার লেটার লিখতে হবে। তো কভার লেটার নরমালি কিভাবে লিখবেন, তো আপনি পোল্যান্ডে কেন যেতে চান এবং পোল্যান্ডের কোন সেক্টরের জবে আপনি পারদর্শী, কেন তারা আপনাকে এই জবে সিলেকশন করবে, তো সেটি আপনার আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনি আপনার পোস্ট সম্পর্কে ভালো করে লিখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, আপনি যদি এখানে আবেদন করতে চান, আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড একটা ইউরো ফরম্যাট সিভি রেডি করতে হবে। তো সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, তারপর আছে আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজাবেন কিভাবে, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করার পর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি যে কাজে পারদর্শী সেই অনুযায়ী আপনার লিঙ্কডইন প্রোফাইলটি সাজিয়ে নেবেন। আর আপনার যদি ভিডিও থাকে বিভিন্ন কাজের, তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি লিঙ্ক দিতে পারেন। তারপর আপনার আসল ছবিটি দিয়ে দিবেন, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকলে দিয়ে দিবেন। তারপর আপনার সরকারি বিষয়ে ট্রেনিং রয়েছে সেই ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করবেন। আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। আর আপনার যদি হবি থাকে ট্রাভেলিং বা গার্ডেনিং, এগুলো আপনি উল্লেখ করতে পারেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সিভি, কভার লেটার, স্ট্যান্ডার্ড এখন আপনি সরাসরি আবেদন করতে পারবেন আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাকে আরেকটা বিষয় হলো, যদি আপনাকে সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইম একটা বেনিফিট হলো, আপনার ডাবল স্যালারি আছে। ধরো অন্যান্য দিন দেখা গেল আপনি 10 ইউরো করে পান, এই দিন পাবেন আপনার 20 ইউরো। যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে।
আর আপনি যখন পুরনো যেতে পারেন, আপনি কিন্তু ইচ্ছে করলে 3 মাস 6 মাস পরে অনলাইন বেসে মুভ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়, তথ্যবহুল মনে হয়, অবশ্যই আপনি ভিডিওতে দয়া করে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেক করে রাখবেন, আপনার কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা রেগুলার ভিডিও বানিয়ে থাকি। আর আরেকটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার সাথে কথা বলতে পারি না, রিসিভ করতে পারি না। তো আপনি যে ইন্টারেস্ট হন যে আমার সাথে কাজ করবেন, ইন্টারেস্ট হবেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে